শীত পড়ে গেছে, আর মটন কিমা খাবো না তা তো হয় না, আর রুটি দিয়ে ভাত দিয়ে জমে যাবে মটন কিমা, তাই তো বানিয়ে পেলাম জ্যাট একদম মটন কিমা। আর তার জন্য আমাকে একটু ধুতে হবে তো, আর ধুয়ে নিলাম মটন কিমাটা, আর ধুয়ে জলটা ফেলে, ও বাবা, টক দই তো মেশাতেই হবে, টক দই ছাড়া তো রান্না হবে না। তাই মটন কিমার গায়ে আমি টক দইটা মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা বাটা, সঙ্গে দেবো পেঁয়াজ বাটা, আবার দেবো রসুন বাটা, পর দিতেই থাকলাম, দেওয়ার তো আর শেষ নেই, কেননা কিমাতে মাখাতে হবে কি, তাই তো। তো তোমরা এভাবে বানিয়ে খাও। আর টমেটো একটু কুচি দিয়ে দিলাম, যদিও আমি টক দই দিয়েছি, কারণ টক হবে বলে বেশি দেওয়া যাবে না। বেশ করে এটাকে মাখলাম, বেশ করে মাখলাম, তেল কিন্তু দিইনি, টক দই দিয়েই মাখছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। ভালো করে মাখছি, আর আমার না মাটনটাকে মাখতে খুব ভালো লাগে, বেশ নরম নরম তুল করে, তো মাটনটাকে মাখতে আমার খুব ভালো লাগে, তাই তো বেশ করে মাখছি। আর মাখার পর এটাকে তো ম্যারিনেট করে রাখতে হবে, আমি একসঙ্গে ম্যারিনেট করে নিলাম। আর অনেকের তেলের মধ্যেও এগুলো কষে দেয়, আমি বাবু মটনটাকে ম্যারিনেট করে দেওয়াটাই বেটার মনে করি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সঙ্গে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝাল না হলে তো ভালো লাগবে না, কি তাই তো, সেগুলো তো দিতেই হবে। আর এগুলো না দিলে তো আবার এনাদের কিমার সঙ্গে মাটনের সঙ্গে তো এগুলো জমে যায় বলেই তো দিতে হয়, কি তাই তো। তো তেল গরম হয়ে গেছে, দুখানা তেজপাতা দিয়ে দিলাম, আর তেজপাতায় ভালো গন্ধ বেরুলে আমি কিমাটা ঢেলে দেবো। কিন্তু যেহেতু আমি ওটার মধ্যে কি লঙ্কার গুঁড়ো দিয়ে ফেলেছি, সেহেতু আমি এটাকে হাত দিয়ে মাখলাম না, কেন আমার হাত জ্বালা করবে তো, তখন কি হবে, চোখে দিলে জ্বালা করবে না, তো আমি দিলাম না, যার জন্য তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। ও, তার তার আগে কিন্তু আলুটাকে সেদ্ধ করে ভেজে সেদ্ধ করে রেখেছিলাম, তাহলে তো আমার আলু সেদ্ধ করাই আছে। আর এইবার আমি মাটনের কিমাটাকে দিয়ে ভালো করে কষবো, বেশ করে কষবো, হ্যাঁ, তেল ছেড়ে আসবে, হ্যাঁ, দেখতেই থাকো। আর কে কে আমার মতন মাটন কিমা ভালোবাসো, আর এই শীতের রাতে বা দিনে গরম গরম রুটি, নান, পরোটা সবার সঙ্গে জমে যাবে, এমনকি গরম গরম ভাতের সঙ্গেও মাটন কিমা দারুণ লাগে। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সঙ্গে নুন, চিনি, মিষ্টি তো এগুলো আছেই, দিতেই হবে, না হলে আবার আসর জমবে না, কি তাই তো। এটাকে ভালোভাবে কষে নেবো। উফ, দারুণ গন্ধ বেরিয়ে আছে কিন্তু, দেখতেই পাচ্ছ। তো ভালোভাবে কষছি, তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ, তেল বেরিয়ে এসেছে, গন্ধও বেরিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই, জিভে জল এসে গেছে।